এক আল্লাহর ওলি, আল্লাহর ওলি খুব বুজুর্গ লোক। তা বর্তমানে তো আল্লাহর ওলি এবং বুজুর্গ লোক বললেই আপনারা মনে করেন আপনাদের ওই শিরক করনেওয়ালা ব্যক্তি, না না, বেদাত করনেওয়ালা ব্যক্তি না, এই ব্যক্তি না, একবারে খাঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, ওই ব্যক্তি তার মুরিদকে বলতেছে যে বাবা, আমার যে একটা ঘোড়া পালন করে, আগেরকার মানুষ কি সওয়ারের জন্য ঘোড়া পালন করত, এখন তো দামি দামি গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই জামানায় ঘোড়া পালন করত। তা বলছে বাবা, আমার এই ঘোড়াটা কি করো, মাঠে বেঁধে দিয়ে আসো ঘাস খাওয়ার জন্য, অর্থাৎ পেট ভরার জন্য এই মাঠে বেঁধে দিয়ে আসো। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, হুজুর আমাকে, আল্লাহ পাক রব্বুল, ওই ব্যক্তি হুজুর তাকে বলে দিয়েছেন সাবধান, সুন্দরভাবে বাঁধো, অন্য মানুষের যেন ক্ষেত না খায়, অন্য মানুষের যেন কোনো কিছু কোনো ক্ষতি না করে, সাবধানে বাঁধবা, অন্য মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তো ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছেন, ঘোড়া যেহেতু হুজুরের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সংরক্ষণ করে, তাহলে আমি কেন সুন্দরভাবে বাঁধবো? না না, আমি বাঁধবো না, আমি এই ঘোড়াটা ছেড়ে দিব। ঘোড়াটা কি করবে? ছেড়ে দিবে। যে সংরক্ষণ করার মালিক যদি আল্লাহ হয়, আর আল্লাহ যদি, আল্লাহর বন্ধু যদি ওই ব্যক্তি হয়, নিশ্চয়ই তারাই সামলাবে, আমার আর সামলানোর দরকার নাই। এই কথা ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন। চিন্তা করার পরে ওই ব্যক্তি সত্যি কি করলেন, ঘোড়ার বাঁধলেন না, অর্থাৎ খুঁটো গাড়লেন না, আমাদের দেশে বলে খুঁটো, তো ওই খুঁটো আর গাড়লেন না, ওই ব্যক্তি ঘোড়াটা আস্তভাবে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে ঘোড়াটা চলে গেল অন্যের খেতে, অন্যের খেতে ফসল খেতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে হুজুরের দরবারে চলে আসলেন, হুজুর আপনার ঘোড়াটা আমার ফসল খেয়েছে। ওই ব্যক্তিকে ডাকা হলো, এদিকে এসো। যে ব্যক্তি তার মুরিদ ছিল, ওই মুরিদকে ডাকা হলো, এদিকে আসো। ওই ব্যক্তি গেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে না সুন্দরভাবে বাঁধতে বলেছিলাম? ওই ব্যক্তি বললেন, যদি সংরক্ষণ করার দায়িত্ব যদি আল্লাহর হয়, আর আপনি যদি তার বন্ধু হন, তাহলে আপনার ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই দায়িত্ব নিয়ে নেবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেন, সংরক্ষণ করবেন, এখানে বান্দার কি হলো? ওই ব্যক্তি তাকে বলতে শুরু করলেন, অর্থাৎ পীর সাহেব হুজুর তাকে বলতে শুরু করলেন, এই ঘোড়াটা যদি আমি বাঁধতাম, বা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ওলি বাঁধতো, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোড়াটা সংরক্ষণ করত। তুমি তো আল্লাহর ওলি হইতে পারো নাই, তুমি তো আল্লাহওয়ালা হইতে পারো নাই, তাকওয়াবান হইতে পারো নাই, মুমিনদার হইতে পারো নাই, এই জন্য তুমি যে ছেড়ে দিয়েছো, তুমি যে বাঁধো নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়াটা সংরক্ষণ করে নাই। অর্থাৎ বোঝা যায় যে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত, আমার সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের কামিয়াব লোক হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ অবশ্যই ওই ব্যক্তি, আফলাহাল মুমিনুন যারা মুমিনদার হয়েছে, যারা ঈমান এনে মুমিন হয়েছে, নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়ার জমিনে আমি আপনি যতই টানাহাসরা করি না কেন, এই সমস্ত কিছু বিধায় চলে যাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি না পাই, ঠিক কি না? এই জন্য কর্ম যত ছোট হোক ছাড়বো না, আর যত বড়ই গুনার কাজ হোক গুনার কাজের কাছেও যাব না। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন, সমস্ত কিছুই আল্লাহর হাতে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রহমত দিয়ে পরীক্ষা করেন, যাকে ইচ্ছা তাকে আযাব দিয়ে পরীক্ষা করেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আমি আপনি ধৈর্য ধারণ করব একমাত্র রবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করব। পৃথিবীর জমিনের কেউ আমাদেরকে খাওয়াইতে পারেন না, কেউ আমাদেরকে পড়াইতে পারেন না। সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, সমস্ত কিছু আমার জন্য বাজেট করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার কল্যাণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু আমি যদি হারাম পথে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্ব থেকে নিচ্ছিন্ন হয়ে যাবেন, ঠিক কি না? আমি যদি হারাম পথে চলি, আমি যদি অকল্যাণকর পথে চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপক্ষে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে আমি চলে যাব। সুতরাং আল্লাহর পক্ষে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রিজিক আছে, হালাল উপার্জন করার চেষ্টা করব। যদি আমি আপনি হালাল না খাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব নাজিল করবেন।
কারণ হালাল খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, হারামের থেকে বিরত থাকতে হবে। আর যদি হারাম খাই তাহলে আমাদের কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি হারাম খাই, ওই হারামের দেহ দিয়ে আমরা যতই ইবাদত করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ইবাদত পৌঁছাবেন না, এই ইবাদত কখনোই কামিয়াব বলে গণ্য হবেন না। যেমন উদাহরণস্বরূপ বলি, কোন ব্যক্তি যদি একটা নদী পার হবে নৌকা দিয়ে, এই নৌকার তলা যদি ছিদ্র থাকে, বলুন তো ওই ব্যক্তি নৌকা পার হইতে পারবে? এই নৌকা দিয়ে ওই নদী পার হইতে পারবে? কখনোই হইতে পারবে না। বলে কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির নৌকার তলা হচ্ছে ফুটো। তেমনি ভাবে আমি আপনি যত ইবাদত করি না কেন, আমাদের দেহের মধ্যে যদি হারাম বক্ষণ করে হারাম ঢুকে যায়, নিঃসন্দেহে সমস্ত আমলই আমাদের থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ কি? কারণ বলে ওই ব্যক্তির নৌকা যেমন ছিদ্র, এই জন্য মাঝপথে যাওয়ার আগেই ওই ব্যক্তি ডুবে মারা যাবে। মাঝপথে না, কিছু দূর যাওয়ার আগে আগে ওই ব্যক্তি কি সকলেই ডুবে মারা যাবে, কারণ নৌকার তলা হচ্ছে ছিদ্র। তেমনি ভাবে আমাদের দেহের মধ্যে যদি হারাম প্রবেশ করে, হারাম ভক্ষণ যদি আমরা করি, তাহলে আমাদের কেউ কি করা যাবে না। যতই ইবাদত করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করে জান্নাতের দরজা পর্যন্ত আমরা কেউ যেতে পারবো না। সুতরাং আমাদের উচিত থাকবে, আমাদের ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চাহিদা থাকবে, আমরা যেন হালাল ভক্ষণ করতে পারি। হালাল ভক্ষণ করে যেন আমাদের এই শরীরকে কি করতে পারি? সচেতন করতে পারি, সুন্দর করতে পারি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারেন, আমরা যেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইতে পারি। আমিন। আল্লাহ পাক